বন্ধুরা, আমি এখানে বাংলার ঋতু বৈচিত্র্যের কয়েকটি সম্ভাব্য পয়েন্ট আলোচনা করেছি। তোমাদের মতে আর কি কি পয়েন্ট দিলে রচনাটা আরও ভালো হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, এই পয়েন্টগুলো এবারে আমরা ডিটেলসে আলোচনা করি। প্রথমে আছে ভূমিকা। ভূমিকাটা তোমরা এইভাবে বলতে পারো যে বাংলার প্রকৃতি রূপময়। বাংলায় প্রকৃতি সমগ্র বছর জুড়ে নানা ঋতুর সমাহারে বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করে। প্রকৃতি বিশেষজ্ঞগণ প্রতিটি বছরকে 6টি ঋতুতে ভাগ করেছেন। 6টি ঋতুর নাম বলবে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই প্রতিটি ঋতুই বাঙালির জীবনে এনে দেয় নব নব রূপ ও রসের অপরূপ ছন্দ। নেক্সট পয়েন্ট, গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুটা তোমরা এইভাবে বলতে পারো যে বাংলার 6টি ঋতুর মধ্যে প্রথম হচ্ছে গ্রীষ্ম ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠী এই 2 মাস হচ্ছে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে বাংলার প্রকৃতি কেমন থাকে সেটা তোমরা একটু বর্ণনা করবে। তীব্র দাবদাহে পথ ঘাট মাঠ সব খাঁ করে। এর মধ্যেই আবার বিকেলবেলার দিকে দেখা যায় কালবৈশাখী। বিভিন্ন ধরনের ফল হয়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি। নেক্সট পয়েন্ট, বর্ষা ঋতু। বাংলার ঋতু বৈচিত্র্যের দ্বিতীয় ঋতু হচ্ছে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ মাস এই 2 মাস বর্ষা ঋতু। বর্ষায় পুকুর, নদী, নালা, খাল, বিল ইত্যাদি কানায় কানায় ভরে ওঠে। সেই সঙ্গে বাংলার কৃষকের মনে জাগে নতুন আশা, কেননা এই সময়টা হচ্ছে ধান রোপণের সময়। পরের পয়েন্ট, শরৎ ঋতু। তোমরা এইভাবে বলতে পারো যে বর্ষা ঋতুর বিদায়ের সঙ্গে সঙ্গেই শরৎ ঋতুর আগমন ঘটে। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস হচ্ছে শরৎ ঋতু। এই ঋতুকে পূজার ঋতুও বলা হয়। এই সময় নীল আকাশে ধপধপে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। চারিদিকে কাশফুল, শিউলি ফুলের সমারোহে প্রকৃতি সেজে ওঠে। এই সময় বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পরের পয়েন্ট, হেমন্ত ঋতু। শরতের রেশ কাটতে না কাটতেই বাংলার প্রকৃতিতে আগমন ঘটে হেমন্ত ঋতুর। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। এই সময় ফসল কাটা হয়। নতুন ফসল ঘরে তোলার পরে নবান্ন উৎসব পালিত হয় বাংলায়। এর পরের পয়েন্ট আছে শীত ঋতু। শীত ঋতু তোমরা এইভাবে বলতে পারো যে বাংলা ঋতু বৈচিত্র্যে হেমন্ত ঋতুর পরেই আসে শীত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। এই সময় গাছের পাতা ঝরে যায়। রং বেরঙের ফুল যেমন ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদিতে প্রকৃতি সেজে ওঠে আপন ছন্দে। পিঠে পুলি, নলেন গুড়ের গন্ধে বাতাস মমা করে। বড়দিন, সরস্বতী পুজোর মধ্য দিয়ে শেষ হয় শীত ঋতু। পরের পয়েন্ট, বসন্ত ঋতু। বাংলার ঋতু বৈচিত্র্যের শেষ ঋতু হচ্ছে বসন্ত। বসন্তকে বলা হয় ঋতুরাজ। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস হচ্ছে বসন্তকাল। বসন্তের দূত কোকিলের ডাকে চারিদিক মুখরিত হয়ে ওঠে। এই সময় রঙের উৎসব অর্থাৎ হোলি উৎসব পালিত হয়। হোলির রঙের সঙ্গে পলাশ, কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি আপন ছন্দে সেজে ওঠে। লাস্ট পয়েন্ট দেখো, উপসংহার। উপসংহারটা তোমরা এইভাবে বলতে পারো, প্রকৃতির এই ঋতুচক্রে বাঙালির জীবন সুখ দুঃখে মিলেমিশে আবর্তিত হয়। বাঙালির হৃদয়কে প্রভাবিত করে এই ঋতু বৈচিত্র্য। প্রতিটি ঋতুতে থাকে কোনো না কোনো উৎসব। উৎসব প্রকৃতি ও মানুষের মধ্যে
একাত্মবোধ প্রদান করে। বন্ধুরা, আমি এখানে বাংলার ঋতু বৈচিত্র্যের কয়েকটি সম্ভাব্য পয়েন্ট আলোচনা করেছি। তোমাদের মতে আর কি কি পয়েন্ট দিলে রচনাটা আরও ভালো হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, এই পয়েন্টগুলো এবারে আমরা ডিটেলসে আলোচনা করি। প্রথম পয়েন্ট আছে, দেখো, ভূমিকা। ভূমিকায় আছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে যে বাংলার দক্ষিণে সুন্দরবন, উত্তরে তরাই, যে বঙ্গভূমির বাম হাতে কমলার ফুল, ডাহিনে মধুমালা, সেই বাংলায় 6টি ঋতু তার পত্রপুষ্পের ডালা ভরে এনে তাকে সারা বছর ধরে সাজায়, তার ভাণ্ডার ভরে তোলে ফলে শস্যে সৌন্দর্যে। এক এক ঋতুর এক এক রকম সাজ, এক এক ঐশ্বর্য। পরের পয়েন্ট, গ্রীষ্ম ঋতু। গ্রীষ্মে বাংলার সর্বাঙ্গে প্রখর রৌদ্রের জ্বালা, অর্থাৎ চারদিকে রোদে খাঁ করে। মাঠে মাঠে চৈত্রে ঝরা পাতা নিয়ে ধুলি ওড়ে, প্রান্তরে দীর্ঘশ্বাস জেগে ওঠে, কিন্তু তখনও দেবদারুর পাতার উজ্জ্বল সবুজ পাতা স্নান হয় না। টগর, গন্ধরাজ, চাঁপা তখনও গন্ধ বিলাই। বাংলায় গ্রীষ্মেরও শোভা আছে, সৌন্দর্য আছে, কালবৈশাখীর রুদ্রতার সঙ্গে স্নিগ্ধতাও আছে, অর্থাৎ প্রত্যেকটা ঋতুর নিজস্ব একটা সৌন্দর্য আছে। পরের পয়েন্ট, বর্ষা ঋতু। বর্ষার বাদল আনে আষাঢ়ের পালা, চাষির নাঙল দেওয়া তৃষ্ণার্ত ক্ষেত আকণ্ঠ পান করে বর্ষার জল। বৃক্ষ, লতা, গুল্মের সমস্ত প্রাণ উজ্জীবিত হয়ে ওঠে, অর্থাৎ বৃক্ষ, লতা এইসব গ্রীষ্ম ঋতুতে শুকিয়ে যায়, জল পড়লে তারা আবার নতুনভাবে জেগে ওঠে। গ্রীষ্মের মৃতপ্রায় ঘাস সবুজ স্পর্ধায় মাথা তোলে। আকাশ আচ্ছন্ন করা মেঘের ছায়া বাংলার মাটিকে মধুর করে রাখে। ঝড়ঝড় বৃষ্টি ধারায় বাংলার মাটি উর্বরতায় নিষিক্ত হয়। পরের পয়েন্ট, শরৎ ঋতু। শরতানে পূর্ণতা ও প্রাপ্তির সৌন্দর্য। নদী, খাল, বিল কানায় কানায় ভরে থাকে। শালুক, পদ্ম, কাশ, শিউলি ফুল সাজিয়ে তোলে মাঠ, সরোবর, আর গৃহের আঙিনায় ভরা শস্যক্ষেত্র নিয়ে পৃথিবীর ঝকঝকে নীল আকাশে তার মুখ দেখে। এই ঋতুতেই বাঙালি হিন্দুরা পূজা করে দশভুজা দুর্গার। শরৎ দূরের মানুষকে কাছে নিয়ে আসে, অর্থাৎ এই পুজোর সময় যেসব মানুষ বিদেশে কাজের সূত্রে থাকে তারাও কিন্তু বাড়িতে আসে। পরের পয়েন্ট, হেমন্ত ঋতু। হেমন্ত আনে তার উপভোগের উপকার। মাঠ থেকে শস্য ঘরে আসে, নতুন ধানে হয় নবান্ন। বাঙালি কৃষক ফসল তুলে নিয়ে সুখের স্বপ্ন দেখে। ধান ভরা মাঠের শোভা মুছে গিয়ে জেগে ওঠে ধান কাটা মাঠের আর এক শোভা। সকালে ধূসর কুয়াশা মুড়ে থাকা মাঠ নদী বনের আর এক সৌন্দর্য। পরের পয়েন্ট আছে, দেখো, শীত ঋতু। বাংলার শীত ইউরোপীয় শীতের মতো তুষার ধবল নয়। বিশাল বরফের বিস্তারে পর্ণমোচী বৃক্ষের সারি এদেশের শীতকে চিহ্নিত করে না, কিন্তু আমাদের শীতে হেমন্তের পূর্ণ শস্য উৎসব নয়, তারই বিস্তার দেখি। মৌসুমি ফুলের শোভা। মৌসুমি ফুল মানে একটা নির্দিষ্ট ঋতুতেই সেই ফুলগুলো ফোটে, যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি। নলেন গুড়ের গন্ধ বাতাসে ভাসে। পৌষ পার্বণে পিঠে পায়েসের সাড়া পড়ে।
কিন্তু এ ঋতু বড় সংক্ষিপ্ত, আসার সঙ্গে সঙ্গেই যে বিদায় বেলার সুর ধরে। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি যে তোমাদের পছন্দের ঋতু কোনটা? আমার পছন্দের ঋতু হচ্ছে শীত। তো তোমাদের পছন্দের ঋতু কোনটা সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের পয়েন্ট, বসন্ত ঋতু। তারপর আসে ঋতুপতিরাজ বসন্ত। বসন্ত নিয়ে আসে পলাশ, শিমুল, শিরীষ, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার আকাশ উজ্জ্বল করা অহংকার নিয়ে আসে গোলাপ, কাঠচাঁপার বাগান নিয়ে আসে গাছে গাছে নতুন পাতার উৎসব, পৃথিবীতে জীবনের পুনর্বিকরণ। লাস্ট পয়েন্ট দেখো, উপসংহার। বিজ্ঞান বলে সূর্যের চতুর্দিকে আবর্তনের সূত্রে ঋতু পরিবর্তন এক স্বাভাবিক অনিবার্য ঘটনা। বাংলা ঋতুরঙ্গশালার এই 6টি ঋতু আপন বৈচিত্র্যে চির পুরাতন হয়েও সে চির নতুন। তাই এই 6 ঋতু আমাদের জীবনে, সাহিত্যে, শিল্পে, উৎসবে, মনে এক বিশিষ্ট স্থান দখল করে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা। ভালো থেকো। থ্যাংক ইউ। টেক কেয়ার।